এ দেখো এটা কি? সুন্দর তো। জহির, আমি সুন্দর দেখানোর জন্য বলি নাই, ভালো করে দেখো এটা কি। এটা এনগেজমেন্ট রিং। আজকে ওরা আমাকে পড়ায় দিয়ে গেছে, বলছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে। ওদের নাকি আমাকে এতই ভালো লাগছে, আমার তো কিছুই ভালো লাগতেছে না। জহির চলো না, চলো না আমরা পালাই যাই। কার সাথে পালাবা তুমি? এই বেকার ছেলের সাথে পালাবা? যার চাল নাই, চুলা নাই, খাবার কখন খাবে সেই নিশ্চয়তা নাই, তার সাথে পালা তুমি সুখে থাকবা? বিকালবেলা জোড়া গলা খুঁজছি। কেন খুঁজছি জানো? রুটি দিয়ে খাইলে পেটটা ভরে, রাত্রেবেলা মেসে এসে মিল পাওয়ার লাগে না। টিউশনি করতে গিয়ে সবসময় অপেক্ষা করছি ভালো নাস্তা কখন দিবে খাইতে। আমি যদি ভালো নাস্তা খাইতে পারি তাহলে মেসে এসে খাওয়া লাগবে না, আমার টাকাটা বাঁচবে। তুমি এই বেকার ছেলের সাথে সুখে থাকবা, এই ছেলের সাথে করবা সংসার। নুপুর, কল্পনার জগৎ আর বাস্তবতা আলাদা জিনিস। বাস্তবতাটা আমি বুঝতেছি, জিনিসটা তুমি বোঝার চেষ্টা করো। আমি বুঝতেছি তো বাস্তবতা। জহির শুনো, আমার দিকে তাকাও, একটু মাথাটা ঠান্ডা করো। আমার ব্যাংকে কিছু টাকা আছে, আমার কাছে কিছু গয়না আছে। আমার গয়নাগুলো দিয়ে তুমি ব্যবসা শুরু করবা, আর যে টাকাগুলো আছে ওগুলো দিয়ে আমরা সংসার শুরু করতে পারবো। সুন্দর করে আমাদের সবকিছু চলে যাবে, জানো? আমি বিয়ে করবো না জহির, বিশ্বাস করো, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার এই টাকা দিয়ে কতদিন চলবো? টাকাটা তো ফুরায় যাবে। এরপর তো আবার ক্ষুধার জ্বালা, আবার অভাব। এই অভাব আর ক্ষুধার জ্বালায় ভালোবাসা জানলা দিয়ে পালায় যাবে। তুমি সেটা বোঝার চেষ্টা করতেছো না লোক। আর আমার কল্পনা থেকে বের হয়ে আসো, বাস্তবতা বোঝার চেষ্টা করো। তাহলে তুমি কি চাও? আমি চাই তোমার আব্বা যে ছেলেকে পছন্দ করছে তুমি তাকেই বিয়ে করো। তোমার কি মাথা ঠিক আছে জহির? আমার মাথা ঠিক আছে, আমি বাস্তবতা বুঝি। আমি জীবনে যা যা দেখে বড় হয়েছি সেটা তুমি দেখো, তাই তুমি বোঝার চেষ্টা করো। দেখো, আমার জীবনটা কষ্টে চলতেছে সেটা আমি মেনে নিতে পারবো, তো আমার ভালোবাসার মানুষটা কষ্ট করতেছে, আমার মতো জীবনটাকে নষ্ট করতে আসবে সেটা আমি কোনোদিনই চাবো না। আর মাথা ঠিক আছে জহির? তাহলে এতদিন এই যে তোমার আমার সম্পর্ক, আমাকে এত এত স্বপ্ন দেখাচ্ছিল, কি ছিল? হ্যাঁ, মোহ ছিল। কি ছিল? মোহ ছিল। মোহ কাটছে, ঘোর কাটছে, কল্পনা চলে গেছে, বাস্তবতাটাকে মেনে নিচ্ছি, বাস্তব জীবনটা বোঝা শিখছি। তুমি বোঝার চেষ্টা করো। দেখো, আমি আমার জীবনে অনেক কষ্ট করছি, সামনে আরো কষ্ট করতে হবে, কিছুই তো হবে। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা কষ্ট করুক আর আমার মতো জীবনটা নষ্ট করে ফেলুক। দেখো নপুর, তোমার বাবা তোমার জন্য যে ছেলেটা ঠিক করছে খুব বুঝে শুনে ঠিক করছে। ওই ছেলেটা টাকা পয়সা আছে, অবস্থান ভালো, তুমি তার সাথে বিয়ে করে অবশ্যই সুখে সংসার করতে পারো। আমি তোমাকে হাত জোর করে বলতেছি, তুমি ওই ছেলেটাকে বিয়ে করে সত্যিই সুখে সংসার করতে পারবা। তুমি কি চাও? আমি ভালো থাকি, তাই তো? তুমি যদি ওকে বিয়ে করে সুখে থাকতে পারো, আমি তোমাকে কথা দিতেছি, আমি দূর থেকে দেখেও আমি ভালো থাকি। ওকে ফাইন, তুমি এটা চাও না? যাও, আমি আমার বাবার পছন্দের ওই ছেলেটাকেই বিয়ে করব। কিন্তু জহির, একটা কথা ভালোভাবে বলো, তুমি আজকে আমার এই ভালোবাসাকে ফিরাই দিলা না? তুমি সারা জীবন ভালোবাসার জন্য কাঁদবা, হাহাকার করে কাঁদবা, কিন্তু কখনো ভালোবাসা পাবা না। এটা আমার ভালোবাসার হাহাকার, কখনো পাবা না।
বলবে? তুই যদি ভেবে থাকিস তোর ব্যাপারে আমি কোনো খোঁজ রাখি না, ঠিক আছে? আমি সব খবর রাখি। তোকে আমি কিভাবে বড় করেছি এটা তুই জানিস। তোর লিভিং কস্ট কত তুই জানিস। আর তুই এখন যে কথায় হাঁটছিস সেখানে এটা পরিণতিটা কি হবে? জীবনটা গল্প অনেক কঠিন, বাস্তব অনেক নির্মম। বাবা, আর কিছু বলতে হবে না, আমি খুব ভালো করে জানি তুমি কি বলতে যাচ্ছ। তুমি কোনো চিন্তা করো না, তুমি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট শুরু করো। আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি। সত্যি? থ্যাংক ইউ। এখন হয়তো তোর বাবাকে তোর কাছে ভিলেন মনে হবে, কিন্তু তুই যখন হ্যাপি থাকবি, সুখে থাকবি, তখন তোর বাবা হবে তোর কাছে সেদিন বুঝবি। থ্যাংক ইউ। আইসিএলের কি অবস্থা? ওকে, তাই সমাপ্ত কে আসবে আজকে? স্যার, এমডি স্যার অ্যান্ড তার ওয়াইফ আসবে। ও আচ্ছা, ঠিক আছে, এই টেবিলটা ক্লিন করো যাও। এই খুব সুন্দর, আমি এতটা এক্সপেক্ট করিনি। সালাম আলাইকুম স্যার। সালাম ওয়ালাইকুম সালাম। এই তোমার নাম কি জানো? স্যার জহির। ও জান, ও আমাদের ম্যানেজার জহির। খুব ভালো ছেলে। তাই না? এই জহির, দেখো ম্যামের কি লাগে। হ্যাঁ জান, একটু আস।
চাকরিটা আমি ম্যাডাম আমি জানি আমার চাকরিটা, ম্যাডাম আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, আমার মায়ের সামনে অপারেশন করানো লাগবে। আপনি তো আমার ফ্যামিলির বিষয়ে সবই জানেন। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করতেছি, প্লিজ স্যারকে আমার আপনার ব্যাপারে কিছু প্লিজ জানাবেন না, তাহলে আমার আবার আগের মতো পথে বসতে হবে। You know what, Zohir? You don't know about me anything. তোমার কোনো ধারণাই নেই আমার ব্যাপারে। আমি একটা যেন সেকেন্ড টাইম ইউজ করি না। আর তুমি আমার কাছে জাস্ট একটা টিস্যু পেপারের মতো। টিস্যুটাকে ইউজ করেছি, থ্রো করেছি, শেষ, ফেলে দিয়েছি। তুমি কি মনে করতেছো আমি ওই টিস্যু নিয়ে আবারও ইউজ করবো? নো ওয়ে। আমার সামনে থেকে সরো। জাস্ট গেট আউট। ইয়েস ম্যাম। এত দেরি হলো বাবু। ও অ্যামেজিং, বিশ্বাস করো আমি চিন্তাই করতে পারিনি। আচ্ছা ওই সাইডের ইন্টেরিয়রটা কি তোমার আইডিয়া? আমারই নিজের থেকে এটা করেছি। আর তুমি জানো জানি যে এদিকে আসলে তোমার চুলটা একটু ঠিক করে দিই। জানো এই ব্রাঞ্চটা আমি শুধুমাত্র তোমার জন্য করছি। ভালো লাগছে? খুবই 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 আমার বললাম না, আমার এই জোনটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার এখানে লাইভ মিউজিক হয়? একটা কথা ভালোভাবে মানবে, তুমি আজকে আমার এই ভালোবাসাকে ফিরাই দিলা না। তুমি সারা জীবন ভালোবাসার জন্য কাঁদবা, হাহাকার করে কাঁদবা, কিন্তু কখনো ভালোবাসা না 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 না